তো গাইস স্বাধীনতা দিবস উপলক্ষে মানে সবাই ভিডিওটা বানানো হয়ে গেছে অলরেডি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা জি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, মনীষকে সবার ফার্স্টেই ঘুম থেকে তুলে দিলাম। আর ওকে ঘুম থেকে তুলতে গেলে না অনেক কথা বলে বলে তারপরে তুলতে হয়। তো ভালো কথা বলে হাম্পি পাপ্পি দিয়ে তারপরে তুললাম, ভালো কথা বলে বলে যে ওঠো ওঠো তাড়াতাড়ি করে ওঠো। তারপরে দেখো আমি বিছানাটা পরিষ্কার করছি। আর বিছানাটা আগে পরিষ্কার করে না নিলে না ওর সারাদিনের কাজগুলো কেমন যেন শেষই হয় না। দেখবে তোমরা বিছানাটা পরিষ্কার না করবে আগে, তারপরে যদি কোনো কাজ করতে যাও তো সারাদিন কাজ শেষ করতেই পারবে না। তো আমার তো এরকমই মনে হয়, যার জন্য আমি সবার ফার্স্টে ওদেরকে তুলে দিই, তুলে দেওয়ার চেষ্টা করি যতটা পারি, আগে তাড়াতাড়ি করে তুলে দেওয়ার চেষ্টা করি। সব সময় উঠতে চায় না, উঠতেই চায় না অনেক অনেক সময়। দেখো সকালবেলা সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেল, ঝাড় দেওয়া আর ঘর বিছানাটা তোলা। আর এদিকে মনীষের তোমার খাতা বই তারপরে তোমার ড্রেস ওইগুলো রেডি করে রাখছি। ওগুলো আগে থেকে রেডি করে রাখলে না তাহলে কাজটা যেন এগিয়ে যায়। যখন স্নান দান করে ওকে খাইয়ে দেব তারপরে এগুলো হাতের সামনে থাকে, ঝটপট করে হয়ে যায়। আর যদি ওই খাওয়া দাওয়ার পরে এসে দেখি যে কিছুই সামনে নেই তো অনেকটা লেট হয়ে যায়। যার জন্য ভাবলাম এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখি, তারপরে গিয়ে অন্য সমস্ত কাজ করব। আর আজকে কিন্তু তোমার 14ই আগস্ট বুধবার। তো বুধবারের ভিডিও। আগামীকাল কিন্তু আবার স্বাধীনতা দিবস। ওদের স্বাধীনতা দিবসের জন্য ওদের স্কুলে যেতে হবে, ছোট্টখাট্টো একটু প্রোগ্রাম আছে, তো ওদিন যেতে হবে। আর তোমরা সবার ফার্স্টেই দেখলে যে আমি স্বাধীনতা দিবসের উপলক্ষে সাজুগুজু করেছি একটু। তো ওটা আমি বিকালবেলা রেডি হব, রেডি হওয়ার পরে ভাবছিলাম যে রেডি হব। তো রেডি হওয়ার পরে কটা ভিডিও বানাবো, শর্ট ভিডিও। অলরেডি সবাই বানিয়ে ফেলেছে ভিডিওগুলো, তো আমার বানানোই হয়নি। আমি ফাঁকা করেই উঠতে পারছিলাম না, যার জন্য বানানো হয়নি। আজকে ভাবছি সেই শর্ট ভিডিওগুলো বানাবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, দেখলেই শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো মনীষের মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, আর ও মুখ হাত পা ধোয়ার পরে না ও গামছা কোনো কিছুতেই মুছবে না, ও সেই আমার নাইটিতেই মুছবে। আর আমি ওকে মাথায় তেল দিয়ে দিলাম। সকালবেলা বাচ্চাদের তেল জল দিলে না ওদের মাথা ব্রেনটা বেশ ঠান্ডা থাকে, ভালো থাকে। তো দীপিকাকে তো আর অত রেডি করতে হয় না, ওকে এমনি ও নিজেই রেডি হয়ে যায়। আর দেখো এই বয়মগুলো সব ফাঁকা হয়ে গেছে, ওইগুলো খাবার ছিল কিছু কিছু, তো ওইগুলো সব ফাঁকা হয়ে গেছে। যার জন্য সমস্ত কিছু ধুয়ে তারপরে এই যে এখানে বুট করে রাখছি জলটা যাতে ঝরে যায়। আর এই যে আমার শ্বশুরের কবে কাজ হয়েছে দেখেছো, আর সেই ঠাকুরের সিংহাসনের ওপরে ছিল ওই বাসনগুলো। তো আজকে আমি এনে তারপরে ধুলাম। তারপরে দেখো কাচা ধোয়া স্নান দান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। মনীষকে স্কুলে দিয়েতে চলে যাব, আর ওকে দিয়ে চলে আসলাম। ও পাস্তা খেয়ে স্কুলে গেছিলো। তো দীপিকার রং হবে, রং করবে, যার জন্য রং ভুলে গেছিলো, সেটাই নিতে এসেছিলাম। আর ওটা এখন নিয়ে যাব। তো গাইস স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই ভিডিওটা বানানো হয়ে গেছে অলরেডি, আর আমি এখন বানাচ্ছি। কালকে স্বাধীনতা দিবস আর আজকে আমি বানাচ্ছি এটা, ভিডিওটা বানাবো। আজকে বানাচ্ছি না, বানাবো, যার জন্য রেডি হচ্ছি। আর কেমন লাগছে বলো। হ্যাঁ, পুরোপুরি ফুল কমপ্লিট হয়নি আমার সাজুগুজু। আর এই ব্লাউজটা কিন্তু আমি বানিয়েছি, আমার হাতের বানানো, অনেক দিন আগে বানিয়েছি ব্লাউজটা। আর এটা তো আমার বর সেই রথের মেলায় কিনে দিয়েছিল, দেখো সেই কানেরটা পরবো। আর এটা আমার অনেক দিনের আগের চুড়ি, এটা দেখো এই চুড়িগুলো অনেক দিনের আগের চুড়ি। চলো সাজুগুজু করে নিই, ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তারপরে সাজুগুজু করার পরে কতগুলো শর্ট ভিডিও বানিয়েছিলাম। তারপরে না আমার খেয়ালই ছিল না তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করব, সেটা আর হয়েছিল না। তো বর গিয়েছিল বাজারে, যেহেতু বুধবার ছিল, তো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে শর্ট ভিডিওগুলো বানানোর পরে তারপরে আমি চেঞ্জ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে রাতের বেলা রান্নার চাপ রয়েছে। তো বর কি কি বাজারে এনেছে চলো তোমাদের এক এক করে দেখাই। দেখো ডাল এনেছে, তারপরে শাক, তারপরে এদিকে কলা, তারপরে বেগুন এনেছে, তো অনেক কিছুই এনেছে। চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা হচ্ছে মাছ, আমি কী মাছ জানি না এখন, তো পরে চলো খুলে দেখছি।
তো আমাদের এখানে বুধবারেই হাট হয়, তোমাদের আগে পরে আমি অনেক রকমভাবেই বলেছি ভিডিওতে যে আমাদের বুধবারে হাট হয়। দেখো বর কিন্তু জলসা জাতীয় সবজি বেশি বেশি খায়। তো দেখো বেশি এক এক করে আর কতক্ষণ বসে বসে দেখাবো, যার জন্য যে ঢেলে দিলাম আমি পুরো ব্যাগ ধরে। আর এখানে দেখো কতগুলো আলু এনেছে, আগের সপ্তাহে না আলু এনেছিল না বর, মানে আমি বলেছিলাম যে মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি, আলু খাবো না, যার জন্য আলু একদম আনা বন্ধ করে দিয়েছিল। তো দেখো ইলিশ মাছ এনেছিল, আর এই মাছটা দিয়ে আমি কচুর গাঁটি দিয়ে রান্না করেছিলাম, আর মনীষ দীপিকা ওদের জন্য কলা দিয়ে মাছটা রান্না করেছিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো সবাই। টাটা, সবাই ভালো থেকো।